আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ছোট শিশুরা পাখির মতো হাসবে, খেলবে, ঘুরে বেড়াবে, কিন্তু এইসব শিশুরা হঠাৎ করে যদি খিঁচুনিতে আক্রান্ত হয় তাহলে কিন্তু বাবা মাদের চিন্তার আর শেষ নেই। অর্থাৎ তারা আতঙ্কের ভিতরে চলে আসে। সুস্থ বাচ্চা হঠাৎ করে কেন খিঁচুনি হবে? আমার আজকের এই ভিডিও তো সেই সব মাদের জন্য যারা এই সব খিঁচুনিতে ভয়ে আছেন। শুরুতেই বলে রাখতেছি, সব ধরনের খিঁচুনি যে খারাপ তা কিন্তু না। 6 থেকে 6 বছর বয়স পর্যন্ত কিছু বাচ্চা আছে যাদের জ্বর 102 থেকে 3 ডিগ্রি হলে বাচ্চার শরীরে এক ধরনের খিঁচুনি অনুভব হয়। সেই সব খিঁচুনি আমি বলবো কখনোই খারাপ কোনো লক্ষণ নিয়ে আসে না। চিকিৎসা করলে 6 বছরের পরেই এই সব খিঁচুনি সাধারণত আর থাকে না। অর্থাৎ জ্বর হলেই যে আপনার বাচ্চার খিঁচুনি হবে সেটা আর থাকবে না। সুতরাং আর ভয় না পেয়ে আপনি আমার আজকের এই ভিডিওটি শুনুন। জ্বরের কারণে যে সব খিঁচুনি হয়ে থাকে সেগুলোকেও সাধারণত আমরা খুঁজে বের করি যে কোনো ধরনের ইনফেকশন, শরীরে গ্লুকোজের মাত্রা কমে গেলে, অথবা জন্মগত কোনো ত্রুটি থাকলে। সেরিব্রাল পালসি নামক একটি রোগ আছে, সেই রোগেও যদি কোনো বাচ্চা আক্রান্ত হয় তখনও কিন্তু দেখা যায় যে জ্বরের সময় খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ছোট বাচ্চা যদি কোনো আঘাত পেয়ে থাকে, আঘাতের পরেও কিন্তু হঠাৎ করে তার খিঁচুনি হতে পারে। সুতরাং এইসব খিঁচুনি দেখে আপনি ভয় পাবেন না যে আপনার বাচ্চা মৃগী বা এপিলেপসি রোগে আক্রান্ত, যার কারণে এই খিঁচুনি হচ্ছেন। আমাদের কাছে ম্যাক্সিমাম বাবা মাই আতঙ্কে আসেন যে ডাক্তার, আমার বাচ্চার খিঁচুনি হয়, জ্বর হলেই খিঁচুনি হয়, তাহলে কি আমার বাচ্চা মৃগী রোগে আক্রান্ত? তাহলে কি তার এপিলেপসি হয়েছে? বিষয়টা তা না। খিঁচুনি মানেই যে মৃগী রোগ অর্থাৎ তার এপিলেপসি, এই ধারণা থেকে বেরিয়ে আসেন। কারণ একটি বাচ্চা যে কোনো কারণে তার খিঁচুনি হতে পারে। 6 মাসের বাচ্চা হঠাৎ করে তার জ্বর হলো এবং সেটা ইনফেকশনের কারণে জ্বর হলো। এই জ্বরের থেকে তখন তার শরীরে এক ধরনের খিঁচুনি অনুভব হয়। এই ধরনের খিঁচুনি কখনো বাচ্চার মাথায়, ব্রেনে বিন্দু মাত্র ক্ষতি করবে না। এই জিনিসটা আপনি আগে বুঝে নেন যে আপনার এই খিঁচুনিতে আপনার বাচ্চার ব্রেনে কোনো ধরনের ক্ষতি হবে না, যদি না আপনি কিছু নিয়ম কানুন এবং কেন এই খিঁচুনিটা হচ্ছে এই জিনিসটা খুঁজে বের করতে পারেন। তো আমি আজকেই বললাম যে খিঁচুনি মানে যে মৃগী, বিষয়টা কিন্তু তা না। বাচ্চার জ্বর আসলো, জ্বরটা এরকম যে 103 ডিগ্রি, পাশাপাশি তার কাশি আছে, ফুসফুসে ইনফেকশন, নিউমোনিয়ার দিকে যাচ্ছে। তার মানে কি, আমি আগেই বলছি যে ইনফেকশনের কারণেই কিন্তু খিঁচুনি হতে পারে। অনেক সময় দেখা যায় বাচ্চার ডায়রিয়া, শরীরে গ্লুকোজের পরিমাণ কমে গেল, তাহলেও কিন্তু আপনার বাচ্চার খিঁচুনি হবে। কারণ ডায়রিয়া হলে কি হয়, বাচ্চা ডিহাইড্রেশনে চলে আসে। অনেক সময় দেখা যায় বাচ্চার কানে ইনফেকশন হয়, পুজ পড়ে, তখনও কিন্তু বাচ্চার খিঁচুনি হয়। তো ওই সব খিঁচুনি দেখে কিন্তু আপনি ভয় পাবেন না, কারণ কানের ভেতরে ইনফেকশন হয়ে সেটা পুজের আকার ধারণ করছে, সেখান থেকে তার খিঁচুনি হলো। পাশাপাশি দেখা যায় বাচ্চার প্রস্রাবের নালীতে ইনফেকশন হলো, বাচ্চার প্রস্রাবে ইনফেকশন, এই ইনফেকশন থেকেও কিন্তু বাচ্চার খিঁচুনি হচ্ছে। তো খিঁচুনি হলে যে আপনি ভয় পাচ্ছেন যে আপনার বাচ্চার মৃগী রোগ হয়ে গেল, এপিলেপসিতে হয়ে গেল, আমার বাচ্চাকে নিয়ে আমি এখন কি করব, বিষয়টা কিন্তু তা না। বাচ্চা কেন খিঁচুনি হচ্ছে, এই ইনফেকশনের কারণে হচ্ছে কিনা, এই জিনিসটা আপনার আগে খুঁজে বের করতে হবে। আর আমি আগেই বললাম যে এই সব ছোটোখাটো খিঁচুনি যেটা হয়তো 5 মিনিটের বেশি স্থায়ী হবে না, অনেক সময় এমন খিঁচুনি হয় যেটা হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার,
তো এগুলো আসলে ইনফেকশনের কারণে হচ্ছে। এটা দ্বারা কখনোই আপনার বাচ্চার ব্রেনে কোনো ধরনের ক্ষতি অর্থাৎ ব্রেনে কোনো ড্যামেজ হবে না। লক্ষণ, জ্বরের কারণে যে খিঁচুনিটা হয়ে থাকে সেটা সাধারণত অতি উচ্চ মাত্রায় যদি জ্বর হয়, কখনো দেখবো আমাদের শরীরের হাত কিংবা পা কোনো অংশ কাঁপতেছে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার খিঁচুনি হলো দাঁতে দাঁত কিন্তু লেগে থাকে, আবার দেখা যায় যে চোখ পিটপিট করে তাকাচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে তার দৃষ্টিটা যে কোনো একদিকে সে তাকায় আছে। খিঁচুনি কিন্তু এই ধরনের হয়ে থাকে। সবসময় যে একটা বাচ্চা কাঁপবে দাঁতে দাঁত লেগে থাকবে তা কিন্তু না। একটা বাচ্চা একদিকে অনেকক্ষণ তাকায় আছে সেটাও কিন্তু একটা খিঁচুনির লক্ষণ, তখন আপনাকে বুঝতে হবে বাচ্চা ডিহাইড্রেশনে আছে। তারপর দেখা যায় যে অনেক সময় দেখা যায় বাচ্চা খিঁচুনিতে এরকম যে মুখ দিয়ে কন্টিনিউ লালা পড়তেছে। তো আপনি এইসব খিঁচুনি হলে কি করবেন? খিঁচুনি হওয়া মাত্রই আপনি আপনার বাচ্চার টাইট কোনো জামা কাপড় যদি থাকে সেটা ঢিলা করে দেন, বাচ্চাকে এক পাশে কাত করে শোয়ান। যদি তার মুখে কিছু থাকে, লালা যদি থাকে সেটা বের হয়ে যাবে। কখনো বাচ্চাকে পানি খাওয়াতে যাবেন না, কোনো ধরনের মেডিসিন এই সময় খাওয়াতে যাবেন না। অনেকে দাঁতে দাঁত লাগে থাকে দেখে চামচ কিংবা কোনো কিছু ঢুকে এটা মানে সরানোর চেষ্টা করে, এ ধরনের কোনো কাজ করবেন না। খিঁচুনি হলে বাচ্চাকে ছেড়ে দেন, আলটিমেটলি কয়েক সেকেন্ড কয়েক মিনিট পরেই সে আবার ব্যাক করবে। অর্থাৎ খিঁচুনি ভালো হওয়ার পরে অনেক সময় দেখা যায় বাচ্চাটা ঘুমিয়ে পড়ে, অনেক বাচ্চা আবার খিটখিটের মেজাজ হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে খিঁচুনি মিনিট খানেক স্থায়ী থাকে, এরপরে বাচ্চা অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে চলে আসতেছে, এবং জ্ঞান ফেরার পরপরই দেখা যায় যে বাচ্চাটা খিটখিটে মেজাজ হয়ে যায়। তো এই লক্ষণগুলো আপনাকে চিনতে হবে, বুঝতে হবে, তাহলে আপনি এটার এগেনস্টে কাজ করতে পারবেন। খিঁচুনি হলে কখনই আতঙ্কিত হবেন না, কারণ মানুষ যখনই আতঙ্কিত হয় তখনই ভুল করে, আর আপনার একটা ভুলেই কিন্তু আপনার বাচ্চার জীবন চলে যেতে পারে। তো মনে রাখবেন যে এই ধরনের খিঁচুনি সাধারণত জ্বর, ইনফেকশন, যেই ধরনের মানে এইসব কারণেই এই খিঁচুনিগুলো হয়, এবং এই ধরনের খিঁচুনি কখনোই মৃগী কিংবা এপিলেপসির কারণ হবে না। শিশুর খিঁচুনি রোগ সম্পর্কে আপনি আজকে আমার এই ভিডিও দেখে বুঝলেন যে এই খিঁচুনিটা আসলে তার শিশুর নর্মাল একটি খিঁচুনি, এটা কখনোই মৃগী কিংবা এপিলেপসি না। আমি আশা করব আমি নেক্সট কোনো একটা ভিডিওতে মৃগী বা এপিলেপসি সম্বন্ধে সুন্দর বিস্তারিত বর্ণনা দিতে, যাতে আপনারা কোনটা শিশুর স্বাভাবিক খিঁচুনি আর কোনটা মৃগী এপিলেপসি নামক রোগের খিঁচুনি এটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন। সুতরাং সবার শেষে আমি একটি কথাই বলবো, বাচ্চার খিঁচুনি হওয়া মাত্র আতঙ্কিত না হয়ে বাচ্চাকে অবজার্ভ করেন। 5 মিনিটের বেশি খিঁচুনি হয়ে গেলে দ্রুত পার্শ্ববর্তী কোনো হসপিটালে নিয়ে যান, অথবা আপনি একজন ভালো শিশু বিশেষজ্ঞের পরামর্শে 6 মাসের পরে যখন তার খিঁচুনি শুরু হলো চিকিৎসা শুরু করেন, যাতে এই ধরনের ইনফেকশনের কারণে বাচ্চার পরবর্তীতে কোনো খিঁচুনিতে আক্রান্ত না হয়। তো একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শেই কিন্তু আপনি আপনার এই বাচ্চার, যেটা 6 থেকে 6 বছর পর্যন্ত চলে, সেটা কিন্তু আর আপনি লং টার্ম নিতে পারবেন না। মাত্র কয়েক মাস চিকিৎসা করলেই বাচ্চার এই খিঁচুনি থেকে কিন্তু ভালো করে নিয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।